আমি এখন মঞ্চে ডেকে নিচ্ছি আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা, ফিরাকে বাতিলের মোকাবিলায় বলিষ্ঠ কণ্ঠস্বর, অন্যতম খলিফা শাইখুল ইসলাম শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি এর অন্যতম খলিফা শাইখুল হাদিস আল্লামা মুফতি হামিদ জাহিরি বক্তব্য রাখছেন। শাইখুল হাদিস আল্লামা মুফতি হামিদ জাহিরি, মুহতামিম জামিয়াতুল আবরার আল ইসলামিয়া আনোয়ারা কমপ্লেক্স, ঠাকুরতা, সাভার, ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ومن الإيمان وقال رسول الله صلى الله عليه وسلم: رب كاسية في الدنيا عارية في الآخرة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে একবার মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অত্র এলাকার সর্বস্তরের দিন দরদি ইসলাম প্রিয় ভাই বোনদের প্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাহফিজুল কোরআন একাডেমির উদ্যোগে আয়োজিত অধ্যকার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দিগার হাজরাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে ইজম, সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার, পরহেজগার, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, উলামা প্রেমিক, ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা, একাধিকবার অত্র প্রতিষ্ঠানের মুহতামিম সাহেব আপনাদেরকে বলেছেন যে আমি অনেক দূর থেকে সফর করে এসেছি। বাস্তবতাও তাই। রংপুর থেকে ঢাকায় নেমে একটু রেস্ট নিয়ে আবার রওনা। গাবতলী থেকে এখানে আসতে 5 ঘন্টা 20 মিনিট সময় লেগেছে। তো 5 ঘন্টা 20 মিনিট সফর করে এখানে এসেছি। আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মাওলানা শফিকুল্লাহ সাহেব উনি দাওয়াত করেছেন। শরীর এত বেশি অসুস্থ ছিল যে আমি বাসা থেকে বের হয়ে 4 কিলোমিটার পরে ফার্মেসিতে গিয়ে ঔষধ কিনে এরপরে ঔষধ খেয়ে কিছুটা সুস্থ হয়ে তারপরে আবার এসেছি।
তো মুহতামিম সাহেব আমার জন্য বড় আফসোস করছেন যে আমি অনেক ক্লান্ত, কিন্তু আসার পরে আরো 2 ঘন্টা বসে আছি। তো এই 5-2 7 ঘন্টা। আমার বয়ান 9:30টায় দেওয়ার কথা ছিল, বারবার আমি জানি যে 9:30টায় আমার বয়ান, এখন রাত 11টা পার হয়ে গেছে। তো কথা বলার মতো না আমার কোনো শক্তি আছে, এনার্জি আছে, না আপনাদের শোনার মতো ধৈর্য আছে। এজন্য আমি খুব সংক্ষেপে মুখতাসার 2-4টি কথা বলবো, যেহেতু অনেক দূর থেকে চলেই এসেছি, এজন্য 2-4টি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোকে আমাদের সকলের জন্যে ভবিষ্যৎ চলার পাথেয় হিসেবে আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাক গ্রহণ করেন, সকলেই বলি আমিন। এবং আমাকে কথাগুলো ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা এ যাবত উপস্থিত আছি, প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি, বাস্তবিক অর্থে আমরা কেউ এই জগতের বাসিন্দা নই। বলেন ঠিক কিনা? আমাদের আসল ঠিকানা, আসল বাড়ি এই দুনিয়ার জগৎ নয়। কারণ কিছুদিন আগেও তো আমরা এই জগতে ছিলাম না, আবার কিছুদিন পরেও কিন্তু আমরা এই জগতে থাকবো না। যেহেতু এক সময় ছিলাম না, আবার এক সময় থাকবো না, অতএব নিশ্চিত করে বলা যায় যে এই দুনিয়ার জগৎ এটা আমাদের আসল ঠিকানা নয়। সঙ্গত কারণেই আমাদের সামনে 3টি প্রশ্ন এসে দাঁড়িয়ে যায়। প্রথম প্রশ্ন হলো, যখন আমরা এই দুনিয়ার জগতে ছিলাম না তখন কোথায় ছিলাম? দ্বিতীয় প্রশ্ন হলো, যখন এই দুনিয়ার জগৎ ছেড়ে চলে যাব তখন কোথায় যাব? তৃতীয় প্রশ্ন হলো, মাঝে অল্প কিছুদিনের জন্য এই দুনিয়ার জগতে কেন এলাম? মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, আমাদের প্রতিটি মানুষের জীবনে এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির নাম আপনারা অধিকাংশ শ্রোতা এখানে যারা আছেন আপনারা জানেন। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, কোন একজন মানুষ যদি তার জীবনের এই 3টি প্রশ্নের জবাব নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে এবং এই 3 প্রশ্নের জবাব প্রস্তুত করে হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। অতএব আমি অত্যন্ত মুখতাসার আন্দাজে এই 3টি প্রশ্নের জবাব নিয়ে আপনাদের সম্মুখে 2-4টি কথা বলতে চেষ্টা করব। প্রশ্ন 3টি আমি আবারও বলছি, আগে প্রশ্ন বুঝতে হবে, তাহলে জবাব সহজে বুঝে আসবে। 1 নম্বর প্রশ্ন হলো, ছিলাম কোথায়? বলেন, 1 নম্বর প্রশ্ন কি? ছিলাম কোথায়? 2 নম্বর প্রশ্ন হলো, যাব কোথায়? 2 নম্বর প্রশ্ন কি? যাব কোথায়? 3 নম্বর প্রশ্ন হলো, কেন এলাম? 3 নম্বর প্রশ্ন কি? কেন এলাম? বাস, ছিলাম কোথায়, যাব কোথায়, কেন এলাম। মুহতারাম হাজিরিন, 1 নম্বর আর 2 নম্বর প্রশ্নের জবাব আমি 1 মিনিটেই দিয়ে দিব, আর 3 নম্বর প্রশ্নের জবাবটা একটু সময় নিয়ে দিব। ছিলাম কোথায়, যাব কোথায়? এর উত্তর হলো, ছিলামও জান্নাতে, যাবও জান্নাতে ইনশাআল্লাহ। বলেন, ছিলাম কোথায়? জান্নাতে। যাব কোথায়? জান্নাতে ইনশাআল্লাহ। বলেন, জান্নাতে ছিলাম এর অর্থ কি? আমরা সবাই জানি, আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম, আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন যেই বাড়িতে তাদেরকে বসবাস করতে দিয়েছিলেন, ওই বাড়িটির নাম কি?
জোরে বলতে হবে, জান্নাত। আব্বা আম্মার বাড়ি জান্নাত, আমরা তাদের সন্তান, অতএব আমাদের বাড়িও কোথায়? জান্নাত। কারণ এই দুনিয়াতে আমরা যে যেখানেই বসবাস করি না কেন, বাপ দাদার ভিটা বাড়িটাকেই আসল বাড়ি বলে থাকি, ঠিক কিনা বলেন? ঢাকা রাজধানীতে আমরা যারা বসবাস করি, প্রায় এমন হয় কারো সাথে সাক্ষাৎ হলে জানতে চাই, ভাই আপনার বাসা কোথায়? বলে যে গুলশান 2 নাম্বার। আসল বাড়ি কোথায়? বলে নোয়াখালী। কাউকে জিজ্ঞাসা করি, ভাই আপনার বাসা কোথায়? বলে উত্তরা 14 নাম্বার সেক্টরে। আপনার আসল বাড়ি কোথায়? বলে ময়মনসিংহ। বাসার ঠিকানা জানতে চাইলে ঢাকার একটা ঠিকানা বলে, আসল বাড়ি কই জিজ্ঞাসা করলে দূরের একটা ঠিকানা বলে। এমন বলে কি বলে না? গত সপ্তাহ 2-1 আগে মিরপুর 1 নাম্বার শাহ আলীবাগ কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিলে গিয়েছি। সভাপতি সাহেব আমাকে গাড়ি থেকে রিসিভ করলেন, তো মসজিদে নিতে নিতে দেখালেন যে এটা আমার বাড়ি, 6 তলা বাড়ি, অনেক সুন্দর ভবন তৈরি করেছে। বলল যে হুজুর 1965 সন থেকে আমি ঢাকায় আছি, জন্মের পর থেকেই ঢাকায়, ছেলেরা এই করে সেই করে খুব। তা আমি হঠাৎ জিজ্ঞাসা করলাম, তা আপনার আসল বাড়ি কোথায়? বলে সিরাজগঞ্জ। জয়েন্ট সেক্রেটারি আসলেন একজন অ্যাডভোকেট, তো অ্যাডভোকেটদের কাজই তো হলো সারাদিন কথা বলা। তো উনি মজলিসে বসেই যে কথা শুরু করলেন, কাউকেই চান্স দিচ্ছেন না। তো উনি মসজিদের সামনে ওনার বাড়ি টাড়ি সব দেখাচ্ছেন, ওনার যা কীর্তি আছে সবকিছু উনি বলছেন, ঢাকায় এই আছে সেই আছে। তো এক পর্যায়ে আমি শুধু একটু সুযোগ নিয়ে জিজ্ঞাসা করলাম, আপনার আসল বাড়ি কোথায়? বলে লক্ষ্মীপুর। তা আমি জিজ্ঞাসা করলাম, আপনার সব ঢাকায়, লক্ষ্মীপুরকে আসল বাড়ি কেন বলেন? ঢাকাকেই আসল বাড়ি বলেন? কয় না, ওইটা আমার বাপ দাদার ভিটা বাড়ি। মুহতারাম হাজিরিন, তো যদি বাপ দাদার ভিটা বাড়ি সন্তানের জন্য আসল বাড়ি হয়, তো আমরা প্রত্যেকেই ইমানদার মুসলমান। আমাদের একজন ইমানদার মুসলমানের আসল বাড়ি কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চিটাগাং, রংপুর, দিনাজপুর কিংবা খুলনা, বরিশাল হতে পারে না। প্রত্যেকটা ইমানদার মুসলমানের আসল বাড়ি কোথায়? জোরে বলেন। জান্নাত আমাদের আসল বাড়ি। কোনো সন্দেহ আছে কি? না, কোনো সন্দেহ নেই। বরং আল্লাহ রাব্বুল আলামিন তো জান্নাতকে আমাদের পৈতৃক সম্পত্তি বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাড়িতে দিয়ে দিবেন, তো আল্লাহ পাকের পক্ষ থেকে একটি ঘোষণা আসবে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতীরা, এই জান্নাতের বাড়িগুলো তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে জান্নাত আমাদের আসল বাড়ি। আমরা ছিলামও কোথায়? জান্নাতে। ছিলাম কোথায়? যাব কোথায়? ইনশাআল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, আব্বা আম্মা জান্নাতে ছিলেন, এটা তো বুঝলাম, কিন্তু আপনি বারবার বলছেন আমরা ছিলাম জান্নাতে। আমরা কবে জান্নাতে ছিলাম এটা তো বুঝলাম না। প্রশ্ন জাগে কিনা বলেন? আমরা আবার কবে জান্নাতে ছিলাম? হ্যাঁ, আমরাও জান্নাতে ছিলাম। সূরাতুল বাকারা 32 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে যে জান্নাত থেকে বের করে দিয়েছেন, দেয়ার সময় আল্লাহ পাক যে কথাটা বলেছিলেন, ওই কথাটা সূরাতুল বাকারার 32 নং আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, কুলনাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বলেন, আমি বললাম আদম হাওয়া তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও, তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। আপনারা এখানে সবাই শিক্ষিত মানুষ। পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত বচন 2টি। বচন কয়টি? বাংলা ভাষায় বচন কয়টি? এক বচন, বহু বচন। ইংরেজি ভাষায়ও বচন কয়টি? 2টি, সিঙ্গুলার, প্লুরাল। পৃথিবীতে সমস্ত ভাষায় বচন 2টি, এক বচন, বহু বচন। আমি যদি একা হই আমি বলবো আমি, আমার সাথে আরেকজন আছে বলবো আমরা। যদি আমরা 2 লক্ষ মানুষ হই তবুও বলবো আমরা। আমি, আমরা 2টি শব্দ। আপনি যদি একা হন বলবো তুমি, আর আপনারা যদি একের অধিক যত মানুষই হোক বলবো তোমরা। তুমি, তোমরা শব্দ 2টি, সে, তাহারা। তাহলে পৃথিবীতে সমস্ত ভাষার মধ্যে বচন 2টি, কিন্তু আরবি ভাষা এর ব্যতিক্রম। আরবি ভাষায় বচন 3টি।
আরবি ভাষায় বচন কয়টি? তিনটি। এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচন, দ্বিবচন, বহুবচন। মাঝখানে একটা দ্বিবচন আছে, দুইজনের জন্য ভিন্ন শব্দ আছে। পৃথিবীতে অন্য কোনো ভাষায় কিন্তু দুইজনের জন্য আলাদা শব্দ নেই। যদি আপনি একা হন আমি বলবো আন্তা, তুমি একজন। যদি দুইজন হন বলবো আন্তুমা, তোমরা দুইজন। আর যদি দুইয়ের অধিক হন তাহলে বলবো আন্তুম, তোমরা সবাই। তাহলে আরবি ভাষায় বচন কয়টি বলেন? তিনটি। আচ্ছা, এই কথাটুকু যদি বুঝে আসে, এবার বলুন, আমাদের আব্বা আম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নামিয়ে দিচ্ছেন, মানুষ কয়জন বলুন না? মানুষ কয়জন? দুইজন। তো দুইজন যদি হয় তাহলে আরবি ভাষার ব্যাকরণ অনুযায়ী এখানে কোন বচনটা ব্যবহার হবে? এক বচন, দ্বিবচন, বহুবচন, এর মধ্যে কোন বচনটা ব্যবহার হবে? দ্বিবচন। বলেন কোন বচন? দ্বিবচন ব্যবহার হবে, যেহেতু মানুষ দুইজন। দুইজনের জন্য আরবিতে ভিন্ন শব্দ আছে, দ্বিবচন ব্যবহার হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে নামিয়ে দিচ্ছেন, মানুষ দুইজন। যদি একজন হতো বলতেন ইহবিত, তুমি একজন নেমে যাও। দুইজন, ইহবিত, তোমরা দুইজন নেমে যাও। আর যদি দুইয়ের অধিক হয় ইহবিতু, তোমরা সবাই নেমে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করেছেন। প্রশ্ন জাগে, মানুষ দুইজন, আল্লাহ বলবেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা দুইজন জান্নাত থেকে নেমে যাও। আল্লাহ পাক তোমরা দুইজন নেমে যাও না বলে আল্লাহ বলছেন তোমরা সবাই নেমে যাও। ইহবিতু বহুবচন শব্দ ব্যবহার করেছেন, সাথে আবার জামিআন শব্দ লাগিয়ে দিয়েছেন, সব নেমে যাও, সব নেমে যাও। প্রশ্ন জাগে, মানুষ দুইজন, আল্লাহ কেন বহুবচন শব্দ ব্যবহার করেছেন? মুফাসসিরিনে কেরাম এখান থেকে চমৎকার একটা তথ্য বের করে দিয়েছেন। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে এবং অন্যান্য মুফাসসিরিন কেরাম তারাও লিখেছেন যে আসলে আমরা দেখছি মানুষ দুইজন, কিন্তু আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ দেখছেন মানুষ এখানে দুইজন না, এখানে অনেক মানুষ। এক তো আদম, আরেক তো হাওয়া। আবার আদম আলাইহিস সালামের পিঠের ভিতরে আমি, আপনি, আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানেরা আমরা আমাদের আব্বা জানের পিঠের ভিতরে ঘাপটি মেরে জান্নাতে বসেছিলাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করেছেন। কারণ কি? কারণ হলো, যদি আল্লাহ পাক বলতেন আদম হাওয়া তোমরা দুইজন নেমে যাও, হয়তোবা আমাদের আব্বাজান এটা চিন্তা করতেন যে ভুল তো আমি করেছি, ফলটা আল্লাহ পাক খেতে নিষেধ করেছিলেন, আমি ফল খেয়েছি, ভুল আমার হয়েছে, আমার সন্তানরা তো কোনো ভুল করেনি। আদম আলাইহিস সালাম পিঠের ভেতর থেকে সবগুলো সন্তান আমাদেরকে বের করে জান্নাতে রেখে আব্বা আম্মা একা চলে আসতেন, এমনটা সম্ভাবনাও ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা আব্বাজানকে দিলেন না। না না, তুমি একা গেলে হবে না, তোমার পিঠের ভেতরে তোমার যত সন্তান আছে সন্তানদেরকে নিয়েই জান্নাত থেকে নেমে যাও। এই কারণে আল্লাহ পাক দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করেছেন। এই ছাত্ররাই, কত ছবি উঠাইতে হয়, এ কি তামাশা নাকি? আমার কথা কি বুঝে আসছে আপনার? তো এই আয়াত থেকে কি বোঝা গেল? যে আমরাও জান্নাতে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে ছিলাম কোথায়? বলেন ছিলাম কোথায়? যাব কোথায়? ইনশাআল্লাহ। দুই প্রশ্নের জবাব শেষ, মাঝখানে আরেকটা প্রশ্ন রয়ে গেল। সেই প্রশ্নটা কি বলেন দেখি? কেন এলাম? এই পৃথিবীতে আমরা কেন এসেছি? এই দুনিয়াতে কেন এসেছি? ও আমার প্রিয় ভাইয়েরা, এই প্রশ্নের জবাবও এই আয়াতের মধ্যেই আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। যেই আয়াতটা আমি এইমাত্র তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা 32 নং আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 3 নম্বর প্রশ্নের জবাবও দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, উলনাহবিতু মিনহা জামিআ, আদম হাওয়া তোমরা সব জান্নাত থেকে নেমে যাও। আব্বা আম্মার মন খারাপ, জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম দুনিয়াতে চলে যাও, দুনিয়াতে গিয়ে তোমার সন্তানদেরকে বলে দিও আমি এই পৃথিবীতে তাদেরকে চিরদিনের জন্য পাঠাইনি, কিছুদিনের জন্য পাঠিয়েছি, কিছুদিনের জন্য পাঠিয়েছি। কিন্তু কেন পাঠিয়েছি? আমি অতি সত্বর
তোমার মাধ্যমে এবং অসংখ্য অগণিত নবী রাসূলের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে তোমার সন্তানদের কাছে হেদায়েত নামের একটা ব্যবস্থাপত্র পাঠাবো। কি পাঠাবে? হেদায়েত নামের ব্যবস্থাপত্র। অর্থাৎ ওই জান্নাতের বাড়ির মালিকানা হাতছাড়া হয়ে গেছে, আব্বা আম্মা জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেছেন, এখন আমরা তাদের সন্তান, তো ওনাদেরও জান্নাতের বাড়ির মালিকানা হাতছাড়া হয়ে গেছে, আমাদেরও হাতছাড়া হয়ে গেছে। এখন এই জান্নাতের বাড়ির মালিকানা আবার ফেরত পেতে হলে কিছু কাগজপত্র, দলিল, দস্তাবিজ, ব্যবস্থাপত্রের প্রয়োজন আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও পৃথিবীতে চলে যাও, গিয়ে তোমার সন্তানদেরকে জানিয়ে দিও আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমার সন্তানদের কাছে হেদায়েত নামের কিছু ব্যবস্থাপত্র পাঠাবো। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার দেয়া ওই ব্যবস্থাপত্র তোমার সন্তানদের যারা যারা সাদরে গ্রহণ করে নিবে, তুমি তাদেরকে বলে দিও তাদের কোনো ভয় নেই, টেনশন নেই, চিন্তা নেই। তারা যদি আমার দেয়া ওই ব্যবস্থাপত্র নিয়ে হাসরের ময়দানে আমার সাথে সাক্ষাৎ করে, আমি আল্লাহ ওয়াদা করলাম জান্নাতের বাড়িগুলো আবার তাদের হাতেই আমি ফেরত দিয়ে দেব। মুহতারাম হাজিরিন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমরা কেন এসেছি এর উদ্দেশ্যটি এই আয়াতে সংক্ষেপে আল্লাহ বলে দিয়েছেন। যে ছিলাম জান্নাতে, যাব জান্নাতে, মাঝখানে জান্নাতের যে বাড়ির মালিকানা হাতছাড়া হয়ে গেল, ওটার ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন ঠিক কিনা? আর এই ব্যবস্থাপত্রের নাম কি? হেদায়েত। বলেন এই ব্যবস্থাপত্রের নাম কি? হেদায়েত নামের ব্যবস্থাপত্র আল্লাহ পাক আমাদের কাছে পাঠাবেন, এটা আল্লাহ ওয়াদা করেছেন। বলুন তো দেখি, এই ব্যবস্থাপত্র আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন না পাঠাননি? হেদায়েত নামের ব্যবস্থাপত্র আমাদের হাতে আছে না নাই? আছে। এখন ছোট্ট একটা প্রশ্ন হলো যে এই হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? এই হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? বাস এই প্রশ্নের জবাব দিয়ে আমি আলোচনা শেষ করে দিব। হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? আমাদের এক মুরব্বী বললেন আল কোরআন। হ্যাঁ, আল কোরআনই তো হেদায়েত নামের ব্যবস্থাপত্র। কিন্তু আমি আজকে আপনাদেরকে একেবারেই সংক্ষিপ্ত শিরোনাম আকারে দুইটি কথা বলবো। আল্লাহ পাক এত চমৎকার করে আমাদেরকে একটা মহা সমুদ্রকে লোটার মধ্যে ভরে দিয়েছেন, একটা লোটার মধ্যে, যে হেদায়েত নামের ব্যবস্থাপত্র দুই কথার নাম। সুবহানাল্লাহ বলেন। কয় কথার নাম? দুই কথার নাম। আমি খুতবার মধ্যে যে আয়াতটি তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই হেদায়েত নামের এই যে বিশাল ব্যবস্থাপত্র আল কোরআন নাযিল করেছেন, এটাকে দুই কথায় ব্যক্ত করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা দুইটি কাজ করো, আমি আল্লাহ তোমাদের সাথে দুইটি ওয়াদা করলাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাজ কয়টি? দুইটি। এই দুইটি কাজই হচ্ছে হেদায়েতের একেবারেই সারসংক্ষেপ। আমাদের কাজ কয়টি? দুইটি। আল্লাহর ওয়াদা কয়টি? দুইটি। আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করেন? কোনো সম্ভাবনা আছে না? কোনো সম্ভাবনা নেই। আল্লাহ পাক বলছেন, মিন যাকারিন আও উনসা, তুমি পুরুষ হও আর মহিলা হও, নর হও আর নারী হও, তোমাদের প্রত্যেকেরই, পুরুষ মহিলা নর ও নারী, তোমাদের প্রত্যেকের কাজ দুইটি। কয়টি কাজ? দুইটি। এই দুইটি কাজই হচ্ছে হেদায়েতের সারসংক্ষেপ। এই দুইটি কাজ আমাদের বুঝার প্রয়োজন আছে না নাই? বাস এই দুই কাজ করলেই হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করা হয়ে যাবে, এবং আল্লাহ পাক আমাদের সাথে দুইটা ওয়াদা করেছেন, ওই দুইটা ওয়াদার মালিকও আমরা হয়ে যাব। কাজ দুইটি কি? আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহা, এক নাম্বার হলো তুমি আমলে সালেহ করো। কি করো? আমলে সালেহ। আমার সাথে বলেন, কি করতে হবে? আমলে সালেহ। বলেন, কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। মিন যাকারিন আও উনসা, পুরুষ হও মহিলা হও, ওয়া হুয়া মুমিন। আর দুই নাম্বার হলো ঈমানের সাথে করতে হবে। কিসের সাথে? এক নাম্বার আমলে সালেহ করতে হবে। বলেন, এক নাম্বার কি? আমলে সালেহ করতে হবে। দুই নাম্বার কি? ঈমানের সাথে করতে হবে। বাস এই দুইটা শব্দই শুধু মুখস্থ রাখেন। আমার বয়ানের সার কথা এই দুইটা শব্দ। এক নাম্বার কি করতে হবে?
আমলে সালেহ বলেন না, কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। 2 নাম্বার কিসের সাথে করতে হবে? ঈমানের সাথে করতে হবে। এই আমলে সালেহ আর ঈমান এই দুইটাকেই এক ভাষায় এক শব্দে হেদায়েত বলা হয়। এখন প্রশ্ন হলো আমলে সালেহ কি জিনিস? আল্লাহ পাক বললেন তুমি আমলে সালেহ করো, ঈমানের সাথে করো, বাস এই দুইটা কাজ করবে। আমি আল্লাহ দুইটা ওয়াদা করেছি, ওয়াদা দুইটি পরে আছে আমি বলছি। এখন প্রশ্ন হলো আমলে সালেহটা কি জিনিস? ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা এক কথাই বুঝি আমলে সালেহ মানে নেক আমল। আমলে সালেহ অর্থ কি? নেক আমল। হ্যাঁ, আমলে সালেহ অর্থ নেক আমল, ভালো কাজ, এটা তো আমরা বুঝলাম। কিন্তু নেক আমল কি জিনিস এটা আমরা পুরোপুরি বুঝি না, অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না। নেক আমল আমরা অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না। বলবেন কিভাবে? দেখেন, ঈমান একটা বৃক্ষের নাম। ঈমান একটা কি? বৃক্ষের নাম, একটা গাছের নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা। ঈমান নামের গাছের মধ্যে 70টার অধিক ডালপালা রয়েছে। ঈমান নামের গাছের মধ্যে কতগুলো ডালপালা আছে? 70-এর অধিক ডালপালা আছে। আচ্ছা বলুন তো দেখি, একটা গাছের মধ্যে আম গাছ হোক, জাম গাছ হোক, কাঁঠাল গাছ হোক, এই যে অনেকগুলো ডালা থাকে, সবগুলো কি মোটা মোটা ডালা থাকে? না, মোটা ডালা 2টা 3টা থাকে, আর বাকিগুলো সব চিকন চিকন ডালা থাকে, তাই না? ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ঈমান নামের এই যে বৃক্ষটা, এই বৃক্ষের মধ্যে মোটা মোটা ডালা মাত্র 2টি। মোটা ডালা মাত্র কয়টি? 2টি। আর বাকি নবীজি যে বলেছেন অধিক ডালপালা আছে, এগুলো হলো ওই মোটা মোটা ডালার মধ্যেই, 2টি ডালার মধ্যেই ছোট ছোট ডালা এগুলো আছে। এখন ঈমান নামের এই যে মোটা মোটা 2টি ডালা, এই ডালা 2টি কি? আমরা যখন নেক আমলের কথা বলি, আমলে সালেহের কথা বলি, তো ইবলিস শয়তান আমাদেরকে একটি ডালার দিকে নিয়ে যায়, একটি ডালার কথা আমাদের মাথায় ঢুকিয়ে দেয়, আরেকটি ডালার কথা আমাদেরকে ভুলিয়ে দেয়। ঈমান নামের বৃক্ষের এই মোটা মোটা 2টি ডালার একটি ডালার নাম হলো করার কাজ করতে হবে। বলেন করার কাজ। আরেকটা মোটা ডালার নাম হলো ছাড়ার কাজ ছাড়তে হবে। একটা ডালার নাম করনে কা কাম করনা হোগা, আরেকটা ডালার নাম ছোড়নে কা কাম ছোড়না হোগা। ও আমার প্রিয় ভাইয়েরা, যখন আমরা নেক আমলের ওয়াজ শুনি তো শয়তান আমাদেরকে একটা ডালার দিকে নিয়ে যায় যে করার কাজ করতে হবে। যখনই আমলে সালেহের কথা শুনলাম যে আমার হেদায়েত নামের ব্যবস্থাপত্রের অপর নাম হলো আমলে সালেহ ঈমানের সাথে, ঠিক আছে, তাহলে আজকে থেকে আমলে সালেহ করতে হবে। কি আমলে সালেহ? আজকে থেকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে, জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, দান খয়রাত করতে হবে। শুধু পড়তে হবে, চলতে হবে, বলতে হবে, ধরতে হবে, দিতে হবে, শুধু এদিকেই আমাদের চিন্তাটা চলে যায়। ওই যে নেক আমলের একটা ডালা, শুধু একটা ডালা করার কাজ করতে হবে, কিন্তু আরেকটা ডালা যে আছে ছাড়ার কাজ ছাড়তে হবে। আজকে থেকে মিথ্যা কথা ছাড়তে হবে, আজকে থেকে সুদ খাওয়া ছাড়তে হবে, আজকে থেকে ঘুষ খাওয়া ছাড়তে হবে, আজকে থেকে চুরি করা ছাড়তে হবে, ছিনতাই করা ছাড়তে হবে, মদ পান করা ছাড়তে হবে, জুয়া খেলা ছাড়তে হবে, জেনা ব্যভিচার ছাড়তে হবে, পরনারীর দিকে কুদৃষ্টি দেওয়া ছাড়তে হবে, মোবাইলে অশ্লীল ছবি দেখা ছাড়তে হবে। এই যে ছাড়তে হবে যে ডালাটা আছে, শয়তান আমাদেরকে ওদিকে চিন্তাও করতে দেয় না। যার কারণে সমাজের মধ্যে আজকে অনেক মানুষ এমন দেখা যায় নামাজ পড়ছে কিন্তু বাজারে গিয়ে ভেজাল মাল বিক্রি করছে, নামাজ পড়ছে মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করছে, নামাজ পড়ছে নির্দ্বিধায় সুদি লেনদেন করছে, নামাজ পড়ছে ঘুষ খায়, নামাজ পড়ে অন্যের সম্পদ লুট করে। সমাজে এমন মানুষ আছে না নাই? কেন এই কাজটা করছে? কারণ হলো তার চিন্তা হলো আমি তো নেক আমল করছি, আমি তো আমলে সালেহ করছি, আমি তো মাদ্রাসায় দান করছি, আমি তো মসজিদে দান করছি, আমি তো নামাজ পড়ছি, তো আমলে সালেহ তো আমি করছি, দ্যাটস এনাফ। না, ও আমার প্রিয় ভাই, আপনি যে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, এই জিকির করছেন, তাসবিহ পড়ছেন, এটা তো ঈমানের একটা ডালা, নেক আমলের একটা ডালা। আর একটা ডালা যে রয়ে গেছে ওটা তো আপনি করছেন না, আপনি তো অর্ধেক করছেন। আর অর্ধেক যে করছেন, করার কাজগুলো করছেন, ছাড়ার কাজগুলো ছাড়ছেন না, এটার কারণে আপনি তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন।
কিরকম ক্ষতিগ্রস্ত হচ্ছেন? আপনি বলবেন যে হুজুর অর্ধেক তো করছি। না, এই অর্ধেক যে করছেন না, এই অর্ধেকও আপনার থাকছে না। ছাড়ার কাজ না ছাড়ার কারণে এই যে অর্ধেক করছেন সেটাও আপনার ঝোলার মধ্যে থাকছে না। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। দুই বন্ধু মাছ মারতে গেছে। এখন এক বন্ধু পুকুরের মধ্যে বড়শি ফেলে, বড়শি তো না, ওই যে মাছ মারে যে বড়শি বলেন আপনারা, তো এই বড়শিটা পুকুরের মধ্যে ফেলতেই সাথে সাথে মাছ উঠে যায়। খালি পুকুরে বড়শি ফেলে আর মাছ উঠে। আরেক বন্ধু বড়শি ফেলে বসে থাকে, অপেক্ষা করতে থাকে, মাছ ধরে না, ঘুমও এসে যায় তার। আধা ঘন্টা 1 ঘন্টা পরে একটা করে মাছ উঠে। এখন যেই বন্ধু বড়শিটা ফেললেই খালি ঘন ঘন মাছ উঠছে, এই বন্ধু এই মাছগুলো ধরে যেই পাত্রের মধ্যে রাখছে, আচ্ছা মাছ যেই পাত্রে রাখে ওটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে? হ্যাঁ, খারই। খারই না? আচ্ছা, এই যেই বন্ধু খালি বড়শি ফেললেই মাছ উঠে, এই বন্ধু মাছগুলো ধরে ধরে যেই খারোর মধ্যে রাখছে, খারোর তলার মধ্যে এত বড় একটা ছিদ্রি। আর আরেক বন্ধু ওর যে আধা ঘন্টা 1 ঘন্টা পরে একটু একটু 2টা 3টা করে মাছ পায়, ও মাছগুলো ধরে যেই খারোর মধ্যে রাখছে, ওই খারোর তলার মধ্যে কোনো ছিদ্রি নেই, খারোইটা ভালো। এবার বলুন তো দেখি, সন্ধ্যাবেলা দুই বন্ধুতে যখন বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে যেই বন্ধুর খালি ঘন ঘন খালি মাছ উঠে, ঘন ঘন মাছ উঠে, এই বন্ধু বাড়িতে যাওয়ার পরে তার খারোর মধ্যে মাছ আছে কয়টা? একটাও নাই। একটাও কেন? তার খারোর তলা কি? ছিদ্রি। আর যেই বন্ধু আধা ঘন্টা 1 ঘন্টা পরে একটা করে মাছ পেয়েছিল, সে বাড়িতে যাওয়ার পরে ওই খারোর মধ্যে যতগুলো মাছ পেয়েছে সবগুলোই ঠিকঠাক আছে। কেন? তার খারোর মধ্যে কোনো ছিদ্রি নাই। মুহতারাম হাজিরিন, এই একটা সহজ উদাহরণ যদি আপনাদের বুঝে আসে, এবার শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ। নবীজি যদিও এটা নারীদেরকে দিয়ে দৃষ্টান্ত দিয়েছেন, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম সকলের ব্যাপারেই বলেছেন যে পৃথিবীতে, এই হাদিসের মুহাদ্দিসিনে কেরাম 3টা ব্যাখ্যা করেছেন, আমি একটা ব্যাখ্যা করছি। নবীজি বলেন যে পৃথিবীতে অনেক নেক আমলকারী পুরুষ, অনেক নেক আমলকারিনী নারী পৃথিবীতে আছে, যারা খুব নফল নামাজ পড়ে, খুব নফল রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, দান সাদাকা করে, অনেক নফল আমল করে, কিন্তু আরিয়াতুন ফিল আখিরাহ, কিন্তু পরকালে গিয়ে দেখবে তার নেকির খারইটার মধ্যে কোনো নেকি নাই, খালি। নাউজুবিল্লাহ বলেন। প্রশ্ন করবে রব্বুল আলামিন, পৃথিবীতে আমি এত এত আমল করেছি, ফরজ ওয়াজিব সুন্নত আমল তো করেছি, আমি তো নফল নামাজ পড়েছি, প্রতি সোমবারে রোজা রেখেছি, বৃহস্পতিবারে রোজা রেখেছি, আমি তো এই চাশ, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ এই নামাজগুলোও ছাড়ি নাই, আমি তো অনেক দান খয়রাত করেছি, এত আমল করলাম, আমার নেকিগুলো গেল কোথায়? ও আমার প্রিয় ভাইয়েরা, ও আমার প্রিয় মায়েরা, বোনেরা, শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসবে, ও বান্দা, ও বান্দি, তুই একদিকে যেমন অনেক আমল করেছিস, অপরদিকে তুই এই এই গুনাহগুলোতে অভ্যস্ত ছিলি, গুনাহগুলো তুই ছাড়িসনি, আমার ভয়ে ইবাদত তো করেছিস, করার কাজ তো করেছিস, কিন্তু ছাড়ার কাজগুলো ছাড়িসনি, তোর অমুক অমুক গুনাহের কারণে তোর নেকির খারইর নিচেটা ছিদ্রি হয়ে গেছে, নেকিগুলো সব পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমি আজকে আপনাদের কাছে কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে, মনে হয় যেন মাথায় কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। আমি আপনাদের কাছে যে আহ্বানটুকু করতে চাই, বর্তমান সময়ে আমাদের জন্য বড় মুসিবত হয়ে গেছে, বিশেষ করে আমার যুবক ভাই বোনদের জন্য আরো মুসিবত হয়ে গেছে, যে আমরা ওই যে আমলে সালেহ এটা বুঝি, নেক আমল বুঝি, কিন্তু অর্ধেক বুঝি, কিছু করার কাজ আমরা করছি, কিন্তু ছাড়ার কাজ, মন্দ কাজগুলো আমরা ছাড়তে পারছি না, মন্দ কাজগুলো ছাড়তে পারছি না, যার কারণে আমাদের এই নেকিগুলো সব ক্ষয় হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছিলেন। নবীজি যখন ইন্তেকাল করেন তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। 13 বছর বয়স যখন, তখন নবীজি ইন্তেকাল করেন, উনি বালেগও হন নাই তখন, কিন্তু নবীজি তার জন্য স্পেশাল দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দিন। নবীজির দোয়ার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই পিচ্চি ছেলে, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন হয়ে গেছে।
আবু বকর, ওমর, উসমান, আলীর মতো ইলমের পাহাড় হযরতে আনাস ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুআজ ইবনে জাবাল, আবু মুসা আশআরীর মতো এত বড় বড় আলেম সাহাবায়ে কেরাম কোরআনের তাফসিরে কোথাও ঠেকে গেলে ওই পিচ্চির কাছে গিয়ে বলতেন এটার ব্যাখ্যাটা বুঝিয়ে দাও। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এক ব্যক্তি এসে একটা প্রশ্ন করেছে, খুব বুঝেন, ইয়া ইবনে আব্বাস, রাজুলুন ইয়াবুদুল্লাহা কাসীরা ওয়া ইয়াসি কাসীরা ওয়া রাজুলুন ইয়াবুদুল্লাহা কলিলা ওয়া ইয়াসি কলিলা মান আহাব্বু ইনদাক। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুইজন মানুষ, একজন অনেক বেশি বেশি নেক আমল করে, অনেক বেশি বেশি নেক আমল করে, নফল আমল করে, আবার অনেক বেশি বেশি গুনাহ করে। ওয়ারাজুলুন ইয়াবুদুল্লাহা কলিলা ওয়া ইয়াসি কলিলা, আর আরেকজন মানুষ ও ইবাদত বন্দেগীও কম করে, গুনাহও কম করে। মান আহাব্বু ইনদাক, এই দুইজনের মধ্যে আপনার কাছে শ্রেষ্ঠ কে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কি জবাব দিয়েছেন আমার প্রিয় যুবক ভাই শুনো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, লা আ'দিলু বিসসালামা, এই প্রশ্নকারী শুনো, যে ব্যক্তি গুনাহ কম করে তার ইবাদতের পরিমাণ যাই হোক না কেন, যে গুনাহ ছেড়ে দেয়, পাপ ছেড়ে দেয়, অশ্লীলতা ছেড়ে দেয়, অন্যায় কাজ করে না, গুনাহ করে না, পাপ করে না, পৃথিবীতে তার সমকক্ষ আমি কাউকেই মনে করি না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, আমি এই কিতাব কোরআনে কারীম অবতীর্ণ করেছি, আমার এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েত হবে। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। কোরআনে কারীমে জায়গায় জায়গায় আল্লাহ পাক মুত্তাকিন মুত্তাকিন বলেছেন। এই কিতাব কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। হেদায়েত শব্দের অর্থ কি বুঝেন? এই কথাটা বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। হেদায়েতের দুইটা অর্থ মুহাদ্দিসিনে কেরাম, মুসান্নিফিনে কেরাম, বিশেষ করে আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হেদায়েতের দুই অর্থ। হেদায়েত শব্দের একটা অর্থ হলো ইরাআতুত তরিক, পথ বলে দেওয়া, পথ বলে দেওয়া। হেদায়েতের একটা অর্থ কি? পথ বলে দেওয়া। আরেকটা অর্থ হলো ইসাল ইলাল মাতলুব, অর্থাৎ গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। হেদায়েতের আরেকটা অর্থ কি? গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। উদাহরণস্বরূপ, কেউ এসে আপনাকে বলল, ভাই আমি ঢাকা রাজধানী বাইতুল মুকাররম মসজিদে যেতে চাই। আপনি তাকে বললেন যে তুমি এক কাজ করো, এখান থেকে একটা অটো নাও, একটা অটো নিয়ে বাস স্ট্যান্ডে চলে যাও, ওখান থেকে একটা ঢাকার বাসের টিকিট করো, টিকিট করলে ওই বাসটা তোমাকে গাবতলী নামিয়ে দিবে, গাবতলী থেকে তুমি আরেকটা বাসের মধ্যে গুলিস্তানের বাসে উঠে তুমি চলে যাবে বাইতুল মুকাররম। এই যে আপনি তাকে পথ বলে দিলেন, এটাকে হেদায়েত বলা হয়, অর্থাৎ ইরাআতুত তরিক, পথ বলে দিলেন, এটাও একটা হেদায়েত। আর আরেকটা হেদায়েতের অর্থ কি জানেন? আরেকটা হেদায়েতের অর্থ হলো যে আপনার কাছে যখন সে এসে বলল আমি বাইতুল মুকাররম মসজিদে যেতে চাই, আপনি তার হাতটা চেপে ধরলেন, হাতটা চেপে ধরে তাকে সাথে করে নিয়ে বাস স্ট্যান্ডে চলে গেলেন, গিয়ে দুইটা টিকিট করে তাকে সাথে করে নিয়ে বাসে উঠলেন, তার হাত ছাড়লেন না, এরপরে গিয়ে গাবতলী নামলেন, তার হাত আপনি ছাড়লেন না, ওখান থেকে আবার আরেকটা বাসের টিকিট করে গুলিস্তান চলে গেলেন, বাইতুল মুকাররমের সামনে চলে গেলেন, তার হাত ছাড়লেন না, এরপরে তার হাত ধরে মসজিদের ভিতরে গিয়ে তাকে বললেন, এই নাও তোমার বাইতুল মুকাররম মসজিদ। এটা হলো গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। ও আমার প্রিয় ভাই, আমরা ছিলাম জান্নাতে, যাব জান্নাতে, জান্নাত আমাদের গন্তব্যস্থল। আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমার ঈমানদার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি হবে, আমার এই কিতাব কোরআন তাদের হাত চেপে ধরবে, হাত চেপে ধরে তার সাথে কবরেও থাকবে, তার হাত ছাড়বে না, হাসরেও থাকবে, তার হাত ছাড়বে না, তাকে নিয়ে জান্নাতের গেট দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে তারপরে তার কাছ থেকে বিদায় নিবে। কিন্তু সেটার জন্য মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি কাকে বলে খুব ভালো করে বুঝেন। আপনি যদি প্রতিদিন 100 রাকাত করে নফল নামাজ পড়েন, আপনাকে মুত্তাকি বলা হবে না। প্রতিদিন 1000 বার আল্লাহ আল্লাহ জিকির করেন, আপনাকে মুত্তাকি বলা হবে না। আপনি প্রতিদিন 10,000 টাকা করে আল্লাহর পথে দান করেন, আপনাকে মুত্তাকি বলা হবে না। মুত্তাকি ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহর নাফরমানি এবং গুনাহকে ছেড়ে দেয়। যে গুনাহ ছেড়ে দেয় তাকে মুত্তাকি বলা হয়। এজন্য আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের কথা বলছেন দুই কাজ। কয় কাজ? আমি আবার পিছনে ফিরে যাচ্ছি। হেদায়েত কয় কাজ? 1 নাম্বার আমলে সালেহ, 1 নাম্বার কি? 2 নাম্বার হলো ঈমানের সাথে। কিসের সাথে? আর আমলে সালেহ অর্থ কি বললাম? আমলে সালেহ, নেক আমল, এটা দুই জিনিসের নাম। করার কাজ করতে হবে, ছাড়ার কাজ। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার আল্লাহ পাক বলছেন আল্লাহর ওয়াদা।
আল্লাহ পাক বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, এই আমার বান্দা, এই আমার বান্দি, এই পুরুষ, এই মহিলা, আমার ওয়াদা শুনো। তুমি যে আমলে সালেহ করেছো, ঈমানের সাথে করেছো, তুমি তো পরকালে সুখ শান্তির জন্য করেছো, পরকালীন ঠিকানা জান্নাত পাওয়ার জন্য করেছো। কিন্তু আমি আল্লাহ বড় মেহেরবান, আমি আল্লাহ প্রথম ওয়াদা করছি যে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতেও ঠকাবো না। তুমি ভেবেছো যে আমলে সালেহ আর ঈমানের সাথে করলে আখিরাতেই শুধু সুখ শান্তি পাওয়া যাবে। না না না, আমি আল্লাহ প্রথম ওয়াদা করছি ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার যেই বান্দা, যেই বান্দি আমার ভয়ে গুনাহ ছেড়ে দিবে, আমার ভয়ে আমলে সালেহ করবে, ঈমানের সাথে করবে, আমি প্রথম ওয়াদা করলাম এই দুনিয়ার জীবনটা আমি তাকে সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব। দুনিয়ার জীবনটা শান্তি দিয়ে ভরে দেব, প্রথম ওয়াদা আল্লাহ করেছেন। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর 2 নম্বর ওয়াদা আল্লাহ বলছেন, ও বান্দা, তুমি যে ঈমানের সাথে আমলে সালেহ করেছো, এর বিনিময়ে তুমি তো কিছু নেকির মালিক হয়েছো, আজর ও সওয়াবের মালিক হয়েছো। কারণ আমি আল্লাহই তো ওয়াদা করেছি, নামাজ পড়লে এই দিব, রোজা রাখলে এই দিব, সত্য কথা বললে এই দিব। তো আমার ওয়াদা মুআফিক তুমি তো কিছু নেকির মালিক হয়েছো। আমি আল্লাহ দ্বিতীয় ওয়াদা করছি, তোমার ওই নেকিগুলোকে আমি বাড়াতে 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 কোটি কোটি গুণ বৃদ্ধি করে এরপরে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার হাতে তুলে দেব। মুহতারাম হাজিরিন, বাস কথা এইটাই, লম্বা চওড়া কথা না। আমরা খুব কথা বলতে পছন্দ করি, শুনতে পছন্দ করি, কিন্তু মানতে মনে চায় না। আমি একদম সংক্ষিপ্ত বলছি যে আমাদের এই পুরা জীবনটা, আমাদের সফরের একেবারেই পুরা সফর সূচি হচ্ছে যে আমরা ছিলাম কোথায়? জান্নাতে। যাব কোথায়? জান্নাতে, ইনশাআল্লাহ বলেন। তাহলে ছিলামও জান্নাতে, যাবো জান্নাতে। কেন এলাম? আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য এসেছি। আর হেদায়েত নামের ব্যবস্থাপত্র কি? 2 জিনিসের নাম। কয় জিনিসের নাম? 2 জিনিস, আমলে সালেহ ঈমানের সাথে। আমলে সালেহ ঈমানের সাথে। আমলে সালেহ কয় জিনিসের নাম? 2 জিনিসের নাম। করার কাজ করতে হবে, ছাড়ার কাজ ছাড়তে হবে। যদি আমরা এই আমলে সালেহ ঈমানের সাথে করি, আল্লাহ পাকের 2 ওয়াদা। 1 নম্বর হলো দুনিয়ার জীবনটা সুখ শান্তি দিয়ে ভরে দিবেন। 2 নম্বর হলো আমাদেরকে সোজা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে এবং আমার শ্রোতা ভাই বোনদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতামিম সাহেব হুজুর আছেন, উনি মুনাজাত করে দিবেন। হুজুর আছেন না? হুজুর দোয়া درود الشريف پڑھے اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين তাহফিজুল কোরআন একাডেমির উদ্যোগে আয়োজিত হাফিজে কোরআন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বার্ষিক মাহফিলকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন এই মাহফিলে উপস্থিত আমার সমস্ত ভাই বোনদেরকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন মধ্যরাত গড়াতে চলছে, দীর্ঘ সময় পর্যন্ত তারা এখানে বসে আছে। আপনি ভালো জানেন তারা কেউ দুনিয়ার কোনো লোভে এখানে আসেনি, তারা এসেছে আপনাকে পাওয়ার জন্যে, আপনাকে রাজি খুশি করার জন্যে। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের উসিলায় আমাদের জিন্দেগীর সমস্ত
সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন মাওলা। এই মাহফিলের মধ্যে আপনার অনেক ওলিরা বসে আছে মাওলা। এই বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি ইদারা দারুল উলুম খুলনার মুহতামিম সাহেব হুজুর বসে আছে মাওলা। আপনার ওলি, তাকে সাথে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি, অনেক আলেম ওলামারা হাত তুলেছেন, অনেক মুফতি মুহাদ্দিসিনরা হাত তুলেছেন, হাফেজে কোরআনরা হাত তুলেছেন, আমার সামনে অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছে, অনেক ইবাদত গুজার নওজোয়ান যুবকেরা হাত তুলেছে, পর্দার অন্তরালে আমার অনেক নামাজি মা বোনেরা হাত তুলেছেন মাওলা। যার দুটো হাত পছন্দ হয় ও দুটো হাতের উসিলায় আমাদের প্রত্যেকের হাতগুলোকে কবুল করে নেন রব্বুল আলামিন। আমাদের সাথে সাথে আমাদের আম্মা আব্বাকে মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন, আমাদের দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন, গোটা পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমাকে মাফ করে দেন রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের উসিলায় এই এলাকার জমিনের নিচে যত মুর্দার শায়িত আছে সবাইকে আপনি মাফ করে দেন মেহেরবান খোদা। আমাদের মধ্যে যত অসুস্থ রোগী আছে সবাইকে সুস্থ করে দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। কারো ঘরে যদি বিবাহের উপযুক্ত কন্যা সন্তান থাকে, আজকের এই পবিত্র জলসার উসিলায় ওই কন্যা সন্তানকে আপনি দিনদার পরহেজগার পাত্রের হাতে অতি সহজে পাত্রস্থ করার ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। যদি কারো সন্তান মা বাবার অবাধ্য থাকে, ওই সন্তানকে নেককার পরহেজগার বানিয়ে দেন রব্বুল আলামিন। কারো পরিবারে অশান্তি থাকলে আপনি দূর করে দেন, স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে ঝগড়া থাকলে হযরতে আলী ও ফাতেমার মতো মিল মোহাব্বত বাড়িয়ে দেন রব্বুল আলামিন। যেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন, এই তাহফিজুল কুরআন একাডেমির জন্য একটি প্রশস্ত স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন, উন্নত ভবনের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। এই মাদ্রাসার যত হাজাত আছে আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দেন মেহেরবান খোদা। আমি মুসাফির গুনাহগার আপনার দুয়ারে দরখাস্ত করছি, এই দুনিয়ার চর্মচক্ষু দ্বারা তো আপনাকে দেখা সম্ভব না, কিন্তু এই পৃথিবীতে আপনার একখানা ঘর আছে বাইতুল্লাহ শরীফ মাওলা। আমার সাথে এই মুহূর্তে যারা হাত তুলে আমিন আমিন বলছে, তাদের সবাইকে জিন্দেগিতে অন্তত একবারের জন্য হলেও আপনার ঘর বাইতুল্লাহ শরীফ স্বচক্ষে জিয়ারত করার তৌফিক দান করেন। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সামনে দাঁড়িয়ে আপনার হাবিবকে সরাসরি সালাম পেশ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। মেহেরবান খুদা, আমাদের সকলকে ঈমানি জিন্দেগি নসিব করেন, ঈমানি মওত নসিব করেন, হাসরের ময়দানে আমলনামা ডান হাতে দেওয়ার ব্যবস্থা করে দিয়েন, বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করে আমাদের সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েন রব্বুল আলামিন। আমাদের এই মাদ্রাসা যারা পরিচালনা করছেন, এই মাদ্রাসায় যারা নিয়মিত দান করেন, আজকেও অনেকে দান করেছেন, নিয়মিত দান করেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসার খোঁজ খবর রাখেন, বিপদে আপদে মাদ্রাসার পাশে এসে দাঁড়ান, তাদের সবাইকে আপনি কবুল করে নিয়েন রব্বুল আলামিন। সামনে রমাজানুল মুবারক আসছে, আমাদের সকলের হায়াতকে দারাজ করে রমাজানুল মুবারকের ফজিলতের মালিক হওয়ার তৌফিক দিয়ে দিয়েন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।